হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কিছুদিন আগে তো রথ উৎসব গেল, কিন্তু মেলা তো চলতেই থাকে সব জায়গায়। আমাদের তো বাঙালিদের উৎসবের শেষ নেই। তাই একদিন আমরা তিনজন চলে গেছিলাম সন্ধেবেলা রথের মেলায়, বারাসাত রথতলাতে। মেলাতে ঢুকেই আরুষ বলছিল ঘোড়ায় চড়বো, তো একা উঠতে খুব ভয় পাচ্ছিল। তো ওর সাথে আমিও বসে পড়লাম। অনেক দিন বাদে আমিও বেশ ছোটোবেলাটাকে উপভোগ করছিলাম, আর ওকে দেখো খুব ভয় পাচ্ছে, কিভাবে শক্ত করে আমাকে ধরে বসে আছে। এবার চলো আমাদের সাথে সাথে তোমাদেরকেও একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। ফুচকা আমার খুব ফেভারিট, বেরোলে আমার একটু খেতেই হয়। মেলায় যাব আর ফুচকা খাবো না, সেটা তো হতেই পারে না। আরুষের হাতে একটা শুকনো ফুচকা দিয়ে আমি বেশ জমিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা বেশ ভালোই ছিল খেতে। সুমন ফুচকা খায় না, তাই আমাদের ফুচকা খাওয়ার পর ও একটা আইসক্রিম খেলো, অল্প একটু আরুষকে খাইয়ে দিল। আইসক্রিম খেতে আবার সুমন ভীষণ ভালোবাসে। ওরা খাওয়ার পর সুমন আমাকেও একটু আইসক্রিম খেতে বলছিল, যদিও আমি ফুচকা খেয়ে খাইনি। মেলায় বেশ সুন্দর সুন্দর ব্যাগ উঠেছিল, খুব সুন্দর সুন্দর ডিজাইন করা, এক একটা এক এক রকম। তো আমি একটু ব্যাগ দেখে নিচ্ছিলাম, কোনো ব্যাগ 100-120 টাকা করে বলছিল। হঠাৎ মোমোর দোকানের সামনে খুব ভিড় দেখে মনে হলো একটু মোমো খেয়ে নেওয়া যাক। নিশ্চয়ই খুব ভালো টেস্ট, তাই এত ভিড়। এখানে ভ্যারাইটি টাইপের মোমো ছিল, তো আমরা গন্ধরাজ মোমো 1 প্লেট অর্ডার করেছিলাম। এক প্লেট গন্ধরাজ মোমোতে 5 পিস ছিল, যার দাম নিয়েছিল 80 টাকা। আমার মনে হলো একটু বেশি, হয়তো মেলা বলে দাম বেশি। মোমোগুলো এত গরম ছিল যে প্রথমে খেতেই পাচ্ছিলাম না। মেলায় যাব, ফটো তুলবো না, সেটা তো হয় না, তাই এক ফাঁকে তিনজনে একটু সেলফি তুলে নিলাম। ঠান্ডা হওয়ার পর এবার মোমোটা ট্রাই করলাম। না, মোমোটা সত্যিই খুব ভালো খেতে, বেশ গন্ধরাজ মোমো, গন্ধরাজ লেবুর ফ্লেভারটা রয়েছে। আরুষকে খুবই সামান্য দিলাম। খাওয়া দাওয়ার পর এবার পালা আরুষের খেলনা কেনার। দেখো, সব নিজে হাতে নিয়ে নিয়ে দেখছে, যদিও বাড়ি গেলে কোনোটাই আস্ত থাকবে বলে মনে হয় না। মেলায় গেলেই এটা ওটা খেতে ইচ্ছে করে। একটু এগিয়েই দেখলাম বিভিন্ন ধরনের জুস বিক্রি হচ্ছে,
তো ভাবলাম একটু ট্রাই করি। আমাদের দুজনের জন্য দুটো জুস অর্ডার করেছিলাম, একটা অরেঞ্জ জুস আর একটা লিচি। পাশেই ছিল রাজস্থানি পাপড়ি চাট স্টল, অনেক মানুষ খাচ্ছিল, যদিও আমরা খাইনি। দুটো জুসই আমি হাতে নিয়ে নিয়েছিলাম। আমি নিজের জন্য অরেঞ্জটা নিয়েছিলাম। এবার চলে আসলাম আচারের স্টলে, একটু আচার কিনতে। একটুখানি আচার টেস্ট করে দেখলাম কোনটা কেমন। একটুখানি আচার কিনে নিলাম বাড়ির জন্যে। রথের মেলা পাঁপড় ভাজা আর জিলিপি ছাড়া চলে না, তাই একটা পাঁপড় ভাজা কিনে নিলাম একটু খাওয়ার জন্য। আরুষকে খাইয়ে দিলাম, আমরাও খেলাম। তারপর বাড়ির জন্য একটু জিলিপি আর গজা নিয়ে নিলাম। এগুলো দেখে আরুষ কেনার জন্য খুব বায়না করছিল, তাই ওকে এখান থেকে একটা হাঁস কিনে দিলাম। খুব সুন্দর একটা সন্ধ্যা মেলায় কাটালাম, আরুষও খুব উপভোগ করলো। এবার বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মেলার ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। দেখা হবে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টাটা।